সকাল সন্ধ্যার জন্য যে আমলগুলা অনেক ফজিলতপূর্ণ, আমরা সকলেই আমলগুলা করব ইনশাআল্লাহ। 1 নম্বরে সূরা ইখলাস, সূরা নাস ও সূরা ফালাক 3 বার করে পড়ে শরীরে ফু বা মাসা করা। ফজিলত: জিন, পেট, জাদুটোনা ও সকল কিছুর নিরাপত্তার জন্য 3 কুলি যথেষ্ট হবে। 2 নম্বরে আল্লাহু আকবার 100 বার, আল্লাহর পছন্দনীয় শ্রেষ্ঠ 4টি বাক্যের মধ্যে একটি। 3 নম্বরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার। ফজিলত: যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 100 বার করে এটি পড়বে, কিয়ামতের দিন তার থেকে বেশি সওয়াবের অধিকারী আর কেউ হবে না। সুবহানাল্লাহ। 4 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার। ফজিলত: এটি হলো সর্বোত্তম দোয়া। যে ব্যক্তি সকালে সন্ধ্যায় 100 বার আলহামদুলিল্লাহ পড়বে, সে জিহাদের উদ্দেশ্যে 100 ঘোড়া দান করার সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তিরমিজি, হাদিস নাম্বার 3471। 5 নম্বরে সাইয়্যিদুল ইস্তেগফার 1 বার। ফজিলত: এটি হলো শ্রেষ্ঠ তওবা। যে ব্যক্তি দ্রুত বিশ্বাসের সাথে এটি দিনে পাঠ করে রাতে অথবা রাতে পাঠ করে দিনে মারা যাবে, সে ব্যক্তি জান্নাতি। বুখারী, হাদিস নাম্বার 6306। 6 নম্বরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতিহা 3 বার। ফজিলত: উপরোক্ত বাক্যটি 3 বার পড়া মানেই সারা সকাল জিকির করা থেকেও উত্তম ও মর্যাদাপূর্ণ। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 7077। 7 নম্বরে জাহান্নাম থেকে বাঁচার দোয়া। আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার। জান্নাত লাভের দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার 3 বার। বিনা হিসাবে জান্নাত লাভের দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা বিহাগ্গরি হিসাব 3 বার। 8 নম্বরে ঐচ্ছিক দুরূদ পড়ার চেষ্টা করা যতবার সম্ভব। যে কোনো ছোট দুরূদ পড়লে হবে। ফজিলত: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করা ফজিলত অসীম, যা বলে শেষ করা যাবে না। 9 নম্বরে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম 7 বার। ফজিলত: যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 7 বার করে পড়বে, তার সমস্ত দুশ্চিন্তা, পেরেশান, তার দুনিয়াবি এবং আখিরাতের সব চিন্তার জন্য আল্লাহই যথেষ্ট হবেন। আবু দাউদ, হাদিস নাম্বার 321। 10 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 বার। আল্লাহ আমাদের সবাইকে সঠিক আমল করার তৌফিক দান করুন। আমিন।